প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আমার টেকনিক্যাল চ্যানেলে স্বাগতম। তো আপনাদেরকে আমি যে সমস্ত ভিডিও দেখাই, যে সমস্ত ভিডিও আমি তৈরি করে আপনাদের সামনে উপস্থাপন করি সবগুলোই আসলে বিভিন্ন কারিগরি ভিডিও যেগুলো আপনাদের দৈনন্দিন জীবনেই বিভিন্নভাবে জড়িয়ে রয়েছে। ঠিক যেমন এই যে এই পিভিসি সিলিং। তো এই যে দেখতে পাচ্ছেন যে লাইটগুলো জ্বলতেছে এগুলো হচ্ছে এলইডি প্যানেল লাইট। তো এই প্যানেল লাইট মূলত ২ ধরনের হয়ে থাকে। একটি কনসিল বলা হয় আর একটি সারফেস বলা হয়। তো এই মুহূর্তে যেটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কনসিল প্যানেল লাইট। তো এই লাইটটি যে মাঝখানে যে লাগানো হয়েছে এটি বোর্ড মাঝখান থেকে ঠিক মাপ করে যতটুকু এটি ভিতরে যাবে সেই অনুপাতে মাপ করে কেটে তারপরে এটি বসানো হয়। তো এই ক্ষেত্রে আপনারা যখন নিজেই নিজের কাজ করবেন তাদের জন্য আমার এই ভিডিওটি। তো এই যে এই সমস্ত লাইটগুলো দেখছেন এগুলো হচ্ছে সে প্যানেল লাইট। আর এর ভিতরে যেগুলো এই যে এর ভিতরে এইগুলো বিভিন্ন ওয়াটের হয়ে থাকে, বিভিন্ন সাইজের হয়ে থাকে। তো এইগুলো আপনারা নিজের পছন্দ মতো যেটা নেবেন, যারা এইগুলো লাগাতে চান তারা নিজের পছন্দ মতো সাইজ, ওয়াট এইগুলো নির্বাচন করে নেবেন। নেওয়ার পরে যে লাগানো যে নিয়ম সেটি হচ্ছে যে প্যানেলটি সেন্টিমিটারের মাপে ঠিক ৬০ সেন্টিমিটার করে স্কোয়ার হয়। দুই দিকেই ৬০ সেন্টিমিটার থাকে। আর আর ইঞ্চির মাপে থাকে ২৪ ইঞ্চি অর্থাৎ ২ ফিট স্কোয়ার করে। তো আপনারা যখন এই লাইটগুলো লাগাবেন সেক্ষেত্রে প্রথমে আপনাকে নির্বাচন করতে হবে ঘরের যে অনুপাত অনুযায়ী কোথায় আপনারা লাইটটি স্থাপন করবেন। তো যদি ৪টা লাইট লাগান তাহলে ৪টা লাইট ৪ কোণা থেকে ঠিক কতটুকু দূরত্বে এটি লাগালে সৌন্দর্য মনে হবে এবং আলোর অনুপাতটা সব দিকে সমানভাবে যাবে, ঠিক সেই রকম নির্বাচন করে আপনাদের লাইটটি লাগাতে হবে। তো এই ক্ষেত্রে আপনাদেরকে আমি আজকে একদম পুঙ্খানুপুঙ্খভাবে দেখাবো ঠিক কিভাবে আপনারা বোর্ডটি মাপ করে কাটবেন আর যে লাইটটি লাগাবেন সেটি কিভাবে লাগালে একদম সুন্দরভাবে বোর্ডের সঙ্গে ফ্লাশ হয়ে যাবে। তো দর্শক ধৈর্য ধরে আপনারা আমার ভিডিওটি দেখলে ইনশাল্লাহ আপনারা নিজেই এই লাইটগুলো নিজের ঘরে যখন কাজ করবেন তখন নিজেই এই লাইটগুলো লাগাতে পারবেন। তো লাগানোর জন্য যেটা বললাম প্রথমেই ৪ কোণায় যে সোজা এটাই সেট হবে সেই সোজা যে বোর্ডটি রয়েছে সেই বোর্ড ৪টি হোক বা যে ২টা লাগাবেন ২টাই হোক, যে কয়টা লাইট লাগাবেন সেই কয়টা বোর্ড আপনি নিচে নামিয়ে নেবেন। নামিয়ে নেওয়ার পরে লাইটের যে লক রয়েছে, যে লকগুলো এগুলো ঠিক করে এর সঙ্গে সেট করে নেবেন। নেওয়ার পরে আপনাদেরকে যেটা করতে হবে, এই লাইটটার যে পেছন সাইড, এই যে পেছনের এই সাইডটি, এই সাইডে এই যে এটি লাগানো থাকে এটি হচ্ছে ডিসি অ্যাডাপ্টার। এটি আপনি এখান থেকে খুলে নেবেন। খুলে নেওয়ার পরে যে তার আপনি এই লাইট পর্যন্ত যে পাওয়ারের তারটি আপনি টানবেন সেই তারটি এর সঙ্গে সুন্দরভাবে জয়েন্ট দিয়ে তারপরে সেই স্থান পর্যন্ত আপনাকে তারটি টেনে নিয়ে যেতে হবে। টেনে নেওয়ার পরে লাইট যখন আপনি ফিটিং দেবেন, ফিটিং দেওয়ার পরে এই যে এই কানেকশনটি, এই যে এই জ্যাক পিনটি এটি লাগিয়ে দিলেই যথেষ্ট। তারপর থেকে আপনার কাজ কমপ্লিট। তো এই সমস্ত লাইটগুলো বিভিন্ন দামের, বিভিন্ন কোম্পানির, বিভিন্ন কোয়ালিটির হয়ে থাকে। তো এগুলো এই যে এই মুহূর্তে যেটি দেখতে পাচ্ছেন এটি আমি কাস্টমারের কাছ থেকে শুনেছি উনি ৩০০ টাকা করে পিস কিনেছেন। তো এটি কম বেশি হতে পারে, কোম্পানি ভেদে কম বেশি হয়, কোয়ালিটি ভেদে হয়। আর আরেকটি বিষয়, এই যে এটি দেখছেন এটি হচ্ছে একটি কোম্পানির যে প্যানেলগুলো লাগানো রয়েছে সেই প্যানেল কোম্পানির এটি কার্টুন। তো এই যে এই কোম্পানিটি যেটি দেখছেন এই কোম্পানির বোর্ডগুলো একটু ভালো হয়ে থাকে, অর্থাৎ একটু স্ট্রেট হয়ে থাকে। এগুলো সচরাচর খুব একটা বাঁকা হয় না। আর পিভিসি সিলিংয়ের যে সবথেকে বড় সমস্যা সেটি হচ্ছে কিছু বছর পরে বা বা কম কম বেশি হয় আর কি, কিছু বছর পরে এগুলো বাঁকা হয়ে যায়। বাঁকা হওয়ার মূল কারণ হচ্ছে যদি আপনি নিম্নমানের মালামাল ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে বাঁকা হয়ে যায়। আর যেটি দেখালাম এটি মোটামুটি ভালো, কারণ এটা ব্র্যান্ড যদিও না হয় তারপরেও আমি আমার কাজের অভিজ্ঞতা থেকে পেয়েছি এই বোর্ডটির এই কোম্পানির যে বোর্ডগুলো রয়েছে সেগুলো ম্যাক্সিমাম স্ট্রেট থাকে আর এগুলো সহজে বাঁকা হয় না। তারপরে বলা যায় না এখন হয়তো বা ভালো
কোয়ালিটি দিচ্ছে, ভবিষ্যতে নাও দিতে পারে। তো এই মুহূর্তে আমি এটির পারফরমেন্সটা খুব ভালো পেয়েছি। এজন্য আপনাদেরকে এটাই সাজেস্ট করলাম যে আপনারা যখন এই মালামালগুলো কিনবেন, কেনার সময় যদি এই কোম্পানির মালামালটি পান তাহলে ভালো হয়। তা বাদেও আরও অনেক ভালো কোম্পানি রয়েছে, আপনাদেরকে সেটি নিজেই দেখে নির্বাচন করে নিতে হবে। তো যাই হোক, এই যে দেখছেন এটি অনেক স্ট্রেট কিন্তু। আর এটি হয়তোবা এটা বাঁকা হয়, কেননা এটি যখন সেট করে দেওয়া হয় সেই সময় টিনের উপর থেকে যে তাপটি নিচে আসে, যে সমস্ত ঘর টিন শেডের ঘর, উপর থেকে যে রৌদ্রের তাপটি আসে সেটি আসলে ভেতরে আটকা পড়ে থাকে। আর এই তাপের কারণে প্লাস্টিক তো বাঁকা হতেই পারে। আর এটি কম বেশি হয়েই যায় আর কি। আর এই যে সে লাইটের যে লকগুলো দেখতে পাচ্ছেন, এই লকগুলো খোলা অবস্থায় প্যাকেটের ভিতরে থাকে। আর এই যে অ্যাডাপ্টারটি খুলে নেবেন, খুলে নেওয়ার পরে এই যে এই লকগুলো সুন্দরভাবে আপনাদেরকে এর সঙ্গে যে সাইডে যে জায়গা রয়েছে লকটি লাগানো, সেই জায়গাটিতে লকটি লাগিয়ে নিতে হবে। তার আগে আপনাকে বোর্ডটির যে একদম সেন্টার যেটা, সেটা ঠিক করে নিতে হবে। এই যে 60 সেন্টিমিটার দেখতে পাচ্ছেন, ঠিক বরাবর দুই প্রান্তে 60 সেন্টিমিটার করে এটি স্কোয়ার হয়ে থাকে। তো এক্ষেত্রে আগে আপনাকে লাইটের যে রেশিওটি সেটি মেপে নিতে হবে। সেটি মাপলে আমার হাতে যে লাইটটি রয়েছে সেটি 20 সেন্টিমিটার করে স্কোয়ার যে আছে, এইটুকু কাটলেই সুন্দরভাবে এটি লেগে যাবে বোর্ডের সঙ্গে। তো আমি ঠিক মাঝখান থেকে 20 সেন্টিমিটার স্কোয়ার করে আমি একটি বর্গাকার করে কেটে নেব। কেটে নেওয়ার পরে নিচ থেকে এটি সেট হবে। কারণ এটি আপনাদের আগে বলেছি, এই লাইট দুই ধরনের হয়ে থাকে, একটি কনসিল্ড আর একটি হচ্ছে সারফেস। তো এটি যেহেতু কনসিল্ড, সেহেতু আমাকে বোর্ডটি কাটা লাগবে। যদি সারফেস হইতো তাহলে কাটা লাগতো না, একটি তলা থাকে, সেই তলাটি আগে লাগানোর পরে তলার উপরে লাইটটি সেট করা যেত। তো সেই জন্য আপনাদেরকে এই 60 সেন্টিমিটারের এর থেকে আপনাদেরকে এইখানে ফিতা ধরতে হবে, যে মাপার ফিতা রয়েছে বা টেপ রয়েছে। এই টেপটি ধরে আপনি প্রতি 20 সেন্টিমিটার পর পর একটি করে দাগ দেবেন, অর্থাৎ সেখানে মার্ক করবেন। মার্ক করার পরে আপনারা এটি স্কেল ধরে সুন্দরভাবে যদি লাইন টেনে মাঝখানটা পেয়ে যান তাহলে আপনার কাটার সুবিধা হবে। ঠিক এইভাবে শুরু থেকে ধরে আপনাদের 20 সেন্টিমিটার পর পর একটি করে মার্কিং চিহ্ন দেবেন। এই যে ঠিক 20 সেন্টিমিটার পর মার্কিং করে নেবেন। অর্থাৎ এটি যে আপনি পাবেন তাও না, আমি যেহেতু এখানে দেখালাম যে লাইটটি আমি নিয়েছি, সেই লাইটটি সাইজ 20 সেন্টিমিটার করে কাটলেই হবে। এক্ষেত্রে আপনি যদি বড় তার নেন তাহলে সেই রকম মাপ করেই আপনাকে কাটতে হবে। আর যদি ছোটো তার নেন তাহলে সেভাবেই কাটতে হবে, কারণ এটাই আপনার সাইজের উপর নির্ভর করে। তো ঠিক এইভাবে মাপ করে সুন্দরভাবে এভাবে নিয়ে আপনারা স্কেল ধরে দাগ টেনে মাঝখানটা যখন পাবেন তখন সেটি ব্লেড দিয়ে হোক বা যে কোনো ধরনের কাটার দিয়ে হোক আপনাদেরকে কেটে মাঝখানটা ফেলে দিতে হবে। তো দর্শক, এটি খুব একটা জটিল নয়, কারণ আপনারা যদি এটি মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনারা নিজেই বুঝতে পারবেন ঠিক কিভাবে এটি কাটার জন্য যে দাগ বা সেন্টার সেটি পাবেন। তো এই যে 20 সেন্টিমিটার করে নিয়ে আমার এইভাবে একটি লাইন টেনে দেবেন। ঠিক অপর প্রান্তের যে 20 সেন্টিমিটার ওই প্রান্ত থেকে নেওয়া হয়েছিল সেই বরাবর একটি লাইন টানবেন। লাইন টানলে যে মাঝখানটা আপনি পেয়ে যাচ্ছেন। এবার হচ্ছে এই দিক থেকে টানলে পারে একদম সেন্টারের যে 20 সেন্টিমিটার স্কোয়ার সেটি আপনি সুন্দরভাবে পেয়ে যাবেন। সেটি পাওয়ার পরে আপনি কেটে নিলে পারে আপনার লাইটটি সেখানে লাগানোর মতো উপযুক্ত জায়গাটি আপনি পেয়ে যাবেন। দর্শক, এই সমস্ত যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো খুব একটা জটিল না, আপনাদেরকে আগেও বলেছি এখনও বলছি। একটু যদি আপনারা মনোযোগ দিয়ে এটি দেখেন তাহলে আপনারা নিজেই এটি করতে পারবেন, কারো সহায়তা নেওয়া লাগবে না। তো এই যে দাগ টানা হয়ে গেল, আপনারা ঠিক ভালোভাবে দেখতে পাচ্ছেন মনে হয় যে মাঝখানটা, এই যে বর্গাকার যে মাঝখানের যে ঘরটি পাওয়া গেছে এটি সুন্দরভাবে সমান করে কেটে নিতে পারলেই কিন্তু লাইটটি সুন্দরভাবে সেট হয়ে যাবে। তো কাটার আগে এই যে এভাবে চেক দিয়ে নেবেন ঠিক মাঝখানটা আপনার লাইটের সমান হয়েছে কি না। আপনি এটি পেন নাইফ দিয়েও কাটতে পারেন। আর এটি আমি যেহেতু হ্যাকসো ব্লেড দিয়ে কাটছি, কারণ এটি দিয়েই আমার স্বাচ্ছন্দ্য বোধ হয়। তাই আপনি সেটা আপনার পছন্দ মতো কোনো ধারালো চাকু হোক বা যাই হোক সেটা দিয়ে আপনি কাটতে পারেন।
তো কাটার সময় খেয়াল করবেন যেন ঠিক এই যে নিচের যে দাগটি সেটি ওভার না হয়ে যায়, তাহলে কিন্তু জায়গাটি বড় হয়ে যাবে। সুন্দরভাবে এটি কাটবেন অত্যন্ত ধৈর্য সহকারে এবং সতর্কতার সাথে। কারণ একটু বড় হয়ে গেলে কিন্তু লাইটটি নিচ থেকে ফাঁকা দেখা যাবে। আর ফাঁকা দেখা গেলে তো সেটি সুন্দর দেখা যাবে না। সেজন্য একটু সময় নিয়ে হলেও আপনারা সুন্দরভাবে এটি এইভাবে ধৈর্য সহকারে সমানভাবে কাটবেন। এটি অবশ্য আপনারা যদি পেন নাইফ দিয়ে আগে থেকে এই জায়গাটিতে এভাবে ছিদ্র করে নিয়ে তারপরে ব্লেডটা ঢোকান তাহলে পারে একটু ইজি হবে জিনিসটা। কিন্তু আসলে আমি এইভাবেই কাটছি কারণ এই মুহূর্তে আমার কাছে ব্লেডটি নেই। যাই হোক এভাবে আমি কাটতে পারি তাই আমি কাটছি। আপনারা হয়তো বা কাটতে গিয়ে একটু বড় করে ফেলতে পারেন। সেজন্য অত্যন্ত সতর্কতার সঙ্গে এটি কাটবেন। তো এই চারপাশ তখন কাটা হয়ে যাবে। কাটার পরে এটি এমনিই ওখান থেকে খসে পড়ে যাবে। আর মাঝখানটি আপনার সুন্দরভাবে যতটুকু জায়গার আপনার প্রয়োজন লাইটটি লাগানোর জন্য ঠিক ততটুকু জায়গা আপনি পেয়ে যাবেন। এটি কাটার পরে মাঝখানের অংশটা পড়ে যাবে। হ্যাঁ, কাটা কমপ্লিট হয়ে গেছে। এখন এটি ফেলে দেওয়ার পরে এই যে মাঝখানটি দেখুন একদম লাইটের পেছনে যে 20 সেন্টিমিটার স্কোয়ার যে জায়গাটি সেটি সুন্দরভাবে এখানে সেট হয়ে যাবে। আর কাটার পরে এই যে এই প্রান্তটি যেটি ফ্রন্ট সাইড সেটি একটু গুঁড়া লেগে থাকতে পারে, সেটি আপনাদেরকে একটু ঘষে সামান্য আলতো করে ঘষে সমান করে দিতে হবে। তো কাটার পরে যে লাইটটি লাগাবেন সে লাইটটি নিচ থেকে এই যে লক রয়েছে সে লকটি আগে লাগাবেন। লাগানোর পরে নিচ থেকে এটি দেওয়ার পরে লকের সঙ্গে বোর্ডের যে সংযোগ সেটি হয়ে যাবে বা নিজে করে নিতে হবে। এই লকগুলো স্প্রিংয়ের হয়ে থাকে। আর স্প্রিংয়ের যেহেতু সেজন্য এটি বোর্ডের সঙ্গে খুব শক্ত এবং বেশ ভালো দৃঢ়ভাবে লেগে থাকে। সারফেস যেগুলো রয়েছে সেগুলো বোর্ড আপনার এতটা কষ্ট করে কাটা লাগবে না। সেটির যে তলা রয়েছে যে সেই তলাটি স্ক্রু দিয়ে ফিক্স করতে হয়। কিন্তু সেটির সমস্যা না, সেটির বৈশিষ্ট্য হচ্ছে যে সেটি বোর্ড থেকে উঁচা হয়ে থাকবে। দেখা যাবে যে এখানে লাইট। আর এইগুলোর সুবিধা হচ্ছে আপনি যখন লাইটটি একদম স্থাপন করে নিচে নেমে আসবেন তখন আপনি দেখবেন যে সেটা প্রায় দেখাই যায় না। অর্থাৎ বোর্ডের সঙ্গে একদম মিশে থাকে। যখন আপনি লাইটটি অন করবেন সেই সময়ই আসলে এটি লক্ষ্য করা যায় যে এখানে একটি লাইট রয়েছে এবং সেটি এই মুহূর্তে জ্বলছে। তো এই যে এইভাবে লাগানোর পরে যে স্প্রিংয়ের যে লক দুটো রয়েছে সেটি বোর্ডের সঙ্গে এই প্রান্ত থেকে জায়গা নিয়ে আটকে যায়। আটকে যাওয়ার পরে এটি খসে পড়ার ভয় থাকে না। লাগানোর পরে দুই পাশ থেকে সুন্দরভাবে এর যে অনুপাতটি দেখে নেবেন যে কোথাও কোনো দিকে নেমে যাচ্ছে কিনা, কোথাও বাঁকা হয়ে যাচ্ছে কিনা। এই যে দেখুন সুন্দরভাবে আপনারা যদি সুন্দরভাবে কাটতে পারেন তাহলে এইভাবেই বেশ ভালোভাবে সেট হয়ে যাবে। সেট করার পরে আপনারা এই প্যানেল বোর্ডটি ঠিক যে জায়গা থেকে নামাচ্ছিলেন সেখানে এইভাবে যেমন ছিল আর কি তেমন করে সেটি বসায় দেবেন। দেওয়ার পরে পাশের একটি বোর্ড আপনারা উঠানোর পরে পাশ থেকে যে তারের যে কানেকশনটি রয়েছে সেটি দিবেন। তো দর্শক আমার মনে হয় আপনারা বুঝতে পারেননি এমনভাবে আমি আপনাদেরকে বোঝাইনি। আপনারা ইনশাল্লাহ বুঝবেন জিনিসটা কীভাবে কি এই কাজটি কীভাবে করা হলো। যদি একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন। বারবার বারবার দেখা লাগবে না। তো যাই হোক দর্শক, এই ছিল আজকের আয়োজন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ধৈর্য ধরে দেখার জন্য অনেক ধন্যবাদ।